الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون وقال رسول الله تعالى من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় উসমান আলী তোমাদের বিহানে আজকে ইসলাম মদিনার দিকে যাই চলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাওয়াল মাসের চতুর্থ জুমায়, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, গরিবের জন্য হজের দিন, এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ যে ঘরটি সেটা হলো আল্লাহ তাআলার ঘর। সেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য এবং জুমার নামাজের পূর্ব মুহূর্তে কিছু দিনই আলোচনা আপনাকে আমাকে যে মহান মালিক শোনার জন্য, আসার জন্য, বসার জন্য যিনি সুযোগ করে দিয়েছেন, আমরা মন প্রাণ উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে সকলেই আমরা মালিকের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে, পৃথিবীতে যত জায়গা আছে সবচাইতে প্রিয় যেই জায়গাটি আল্লাহ তাআলার কাছে প্রিয়, সেই জায়গাটি হলো এই মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর হাবিব হুজুরে পুন্নুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সবচাইতে নিকৃষ্ট জায়গা কি? বাজার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস সাহাবীদেরকে শোনালেন, তখন সাহাবীদের এই হাদিস সম্পর্কে আমল কেমন ছিল? কারণ হলো, আমরা দুনিয়াতে যত মুমিন আছি, যত মুসলমান আছি, আমরা অনুসরণ করা লাগবে কাকে?
আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং সাহাবীদের জামাতকে। কি বলেন, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, হে দুনিয়ার মানুষেরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করার দাবি করো নাকি? আল্লাহ তাআলা বলেন, যদি আমাকে মহব্বত করার দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করার দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে তোমাদেরকে একজন ব্যক্তিকে অনুসরণ করা লাগবে। সেই ব্যক্তির নাম হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিলেন, যখন আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আমার হাবিব, আমি রব্বুল আলামিন আপনাকে যেই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ তাআলা সাক্ষ্য দিলাম আপনি আপনার পরিপূর্ণ দায়িত্ব আপনি পরিপূর্ণভাবে আদায় করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি আপনাকে যেই দিন দিয়েছি, এই দিনকে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য আমি রব্বুল আলামিন একমাত্র দিন ইসলামকে আমি আল্লাহ তাআলা মনোনীত করলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, সমস্ত সাহাবীরা বুঝে ফেলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভিশন নিয়ে যেই দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দায়িত্ব পালন করেছেন। মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবীরা উঁচু আওয়াজে হাসাহাসি করতেছেন, একজন আরেকজনের সাথে কোলাকুলি করতেছেন, খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমরা সেই দায়িত্ব পালন করেছি, অর্থাৎ আমরা সফল কাম হয়ে গেছি। এমন সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ভেদ বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যেই কারণে দুনিয়াতে পাঠাইছেন, ওই দায়িত্ব যদি তার স্বয়ং সম্পন্ন হয়ে যায়, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আর দুনিয়াতে থাকবেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই এই ভেদ বুঝতে পারলেন, ভেদ বুঝতে পারার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় চলে গেলেন, কান্নায় বেহুশ হয়ে যান, আবার হুঁশ করে, আবার কান্নায় বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে। এইভাবে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা তৈরি হয়ে গেল। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, এই খুশির মুহূর্তে তোমরা সবাই আনন্দ উল্লাস করছো, কিন্তু আমার আবু বকর তো এই দিনে সবচাইতে বেশি আনন্দ করার কথা, আমার আবু বকরকে কেন দেখা যায় না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠালেন, যাও আমার আবু বকর কোথায় আছে, আমার আবু বকরকে খুঁজে নিয়ে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা খুঁজে নিয়ে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর, সমস্ত সাহাবীরা এত বেশি খুশি হইল, এত বেশি খুশি হইল,
আজকে তো তুমিও এই খুশির ভিতরে তোমার থাকার কথা ছিল, তুমি কেন এদের ভিতরে যোগ দাও নাই? এদের ভিতরে কেন তুমি শামিল হও নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াত নাযিল হওয়ার মানে আপনি আর আমাদের ভিতরে থাকবেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাইবেন, আপনার চলে যাওয়ার এই বিরহ আমি কিভাবে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি এখান থেকে চলে গিয়েছি, আমার আনন্দ হয় না, আমার মনের ভিতরে দুঃখ প্রকাশ হয়েছে। আমার ভাইরা, এই জন্য যখন আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ হিসাবে ঘোষণা করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের সামনে উপস্থিত সমস্ত সাহাবীরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আখিরি নবী, শেষ নবী, আপনার পরে তো আর কোন নবী আসবে না, তাহলে আপনি যে দ্বীন ইসলামের দাওয়াত দিলেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তাহলে এই দায়িত্ব পালন কে করবে? তখন তো মানুষ আবার গুমরাহির পথে চলে যাবে, মানুষ আবার নেফাকের পথে চলে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নম্বরে হলো কিতাব আল্লাহ, দুই নম্বরে সুন্নাত রাসূলি। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, দুই নম্বরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি বলে, এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা ধরে রাখবে, ততদিন পর্যন্ত আমার উম্মতেরা পদদলিত হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব রেখে গেছেন আল্লাহ তাআলার কোরআনকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে রেখে গিয়েছেন। যেই কথাটি বলতেছিলাম যে সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে এত বেশি প্রাধান্য দিতেন, এত বেশি প্রাধান্য দিতেন, তখন সাহাবীরা বেশি বেশি ঘন ঘন বাজারে যাতায়াত করতেন। এই হাদিস যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদের সামনে, তখন সাহাবীরা বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছেন। বাজারে একেবারে না গেলেই নয়, ওইভাবে সাহাবীরা বাজারে যেতেন আর মসজিদে সবচাইতে বেশি সময় লাগাতেন। যারা বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করেছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর তো এই অবস্থা ছিল, কোন ব্যক্তি যখন সাহাবীদের বাড়িতে গিয়ে তাকে তালাশ করতেন, বলতেন অমুক ভাই কোথায়, বলছে বাজারে গেছে, বলছে কখন আসবে, বলছে বাজারে গেছে জরুরি কাজের জন্য, যতটুকু প্রয়োজন মেটানোর জন্য গেছে, প্রয়োজন মেটার সাথে সাথে তিনি বাসায় চলে আসবেন। আবার যখন আল্লাহ নবীর সাহাবীরা মসজিদে আসতেন, তখন যদি কেউ তাদের তালাশে বাড়িতে যাইতেন, জিজ্ঞেস করতেন অমুক ভাই কোথায়, তখন তাদের বাসার থেকে উত্তর দেওয়া হতো যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে গিয়েছেন, মসজিদের ভিতরে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হতো আমার ভাই কখন বাসায় আসবে, বলছে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে গেছে, কখন আসে, কোন সময় আসে, সেই সময়ের গ্যারান্টি দেওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের অবস্থা কি ছিল? তারা বাজারে যেতেন, স্পষ্ট উত্তর দিতেন যে বাজারে গেছেন প্রয়োজন মেটানোর জন্য, প্রয়োজন শেষ আবার চলে আসবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আবার মসজিদের ব্যাপারে প্রশ্ন করা হলে বলতেন যে মসজিদ তো আল্লাহ তাআলার ঘর, আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গাটা হলো মসজিদ, অতএব আল্লাহকে সিজদা দেওয়ার জন্য গেছেন। সাহাবীদের তো এমন অবস্থা হয়েছে, যে একজন সাহাবী সিজদায় যেতেন, সে কখন উঠবেন পাশের লোকটাও বলতে পারতেন না যে এই লোকটা কখন উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, আমাদের অবস্থা কি? আমরা মসজিদে আসলে আমাদের ভালো লাগে না, আমাদের কাছে বাজারটা খুব প্রিয় জায়গা,
আর মসজিদটা একেবারে অসন্তুষ্টির জায়গা। কি বলেন, ঠিক না? আজকে আমাদের দেখেন না, মসজিদের মধ্যে আসলে শরীরের মধ্যে জ্বালাফালা শুরু হয়ে যায়। কি ঠিক কি না বলেন? নাকি আমি বানায় বলতেছি? কথা কি আমি একরকম না আপনারাও কইবেন? বলেন, চুপ করে রয়েছেন কেন? এই কথা কি ঠিক না রে? ঠিক ঠিক। মসজিদে আসলে আরে বাবারে বাবা, কত পেরেশানি ওনার, টেনশনের কোনো শেষ নাই। আর বাজারে গেলে আল্লাহর বান্দা এই ভদ্রলোক বাজার থেকে কখন ফিরবে এটা তার বন্ধু, তার ঘরের পরিবারের, তার সমাজের মানুষও জানে না যে এই লোকটা বাজারে গেছে, সে কখন বাসায় ফিরবে। তাহলে সাহাবীদের আমলের সাথে আমাদের আমল বিপরীত হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? সাহাবীরা কি করতেন? বাজারে সময় দিতেন না, আর আমরা বাজারে সময় দেই। সাহাবীরা মসজিদে এসে সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। কাজ না থাকলে তারা মসজিদে আসতেন, আল্লাহ তাআলাকে সিজদা দিতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় থাকতেন। কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন হাদিস শোনাবেন, নতুন কোন আমলের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দীক্ষা দিবেন, এই ব্যাপারে সাহাবীরা উদ্গ্রীব ছিল সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। আর আমরা মুসলমান, আমাদের অবস্থান হয়ে গেছে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, সেই মসজিদ আমাদের ভালো লাগে না। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, সেটা আমাদের কাছে ভালো লাগে। কি বলেন, ঠিক না? এই জন্য ভালো মন্দ এই দুইটা নিয়েই তো দুনিয়া। কি বলেন, ঠিক কি না? যেমন বাজার খারাপ জায়গা, মসজিদ আল্লাহ তাআলার কাছে ভালো জায়গা, প্রিয় জায়গা। এই জন্যই তো দেখেন দুনিয়াতে ভালো মন্দ, ডান বাম, উপর নিচ, সামনে পিছনে, প্রত্যেকটা সাইডেরই এক একটা বিপরীত সাইড আছে। কি বলেন, আছে কি না? আছে। এই জন্য আমাদেরকে মসজিদ মুখী হওয়া দরকার। যদি আমরা মসজিদ মুখী না হতে পারি, তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনি কোন দিকে রওনা করেছেন, আপনি কোন দিকে যাচ্ছেন। এজন্য আমরা মসজিদের ভিতরে বেশি বেশি সময় দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাজারে সময় দিলে আসলে দেখেন সেখানে গীবত, পরনিন্দা, অহেতুক কথাবার্তা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই অহেতুক কথার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। জাহান্নামীদের সাথে জান্নাতীরা কথা বলবেন। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন। যখন জাহান্নামীদেরকে বেহেশতের মানুষ, জান্নাতি মানুষেরা প্রশ্ন করবে, কিরে তুই তো আমার বন্ধু ছিলি, আমার প্রিয় মানুষ ছিলি, একই বাজারে বাজার করতাম, একই হাটে আমরা হাট করছি, একই হাটে গিয়ে আমরা বাজার করেছি, একই মসজিদে নামাজ পড়তাম, আবার একই রাস্তা দিয়ে হাঁটতাম, আমি তো জান্নাতে চলে আসলাম, তুই জাহান্নামে আসলি কেন? তখন সে ব্যক্তি বলবে, অকুন্না নাখুদু মাআল খায়দিন। সবই ঠিক আছে বন্ধু, সবই ঠিক আছে, একই রাস্তায় হাঁটতাম, একই বাজারে বাজার করতাম, একই দোকানে বাজার করতাম, কিন্তু অকুন্না নাখুদু মাআল খায়দিন, শুধুমাত্র জাহান্নামে এসেছি, অহেতুক কথাবার্তা বলে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের ভিতরে অহেতুক কথার অভাব নাই। মসজিদের মধ্যে অহেতুক কথা, রাস্তাঘাটে অহেতুক কথা, বাজারের মধ্যে অহেতুক কথা, গীবত, পরনিন্দা, আজে বাজে কথা ছাড়া আর কোনো আমাদের ভিতরে কোনো আমল বলতেই নেই। কি বলেন, ঠিক কিনা? এই জন্য বাজারে যাওয়া যাবে না, অহেতুক কথাবার্তা বলার জন্য বাজারে যাওয়ার দরকার নেই। বাজার থেকে ফিরে মসজিদে সময় দেওয়ার দরকার আছে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মুসলিম শরীফ থেকে এখানে হাদিস তেলাওয়াত করেছি। সে আয়াত এবং সামনের হাদিসকে সামনে রেখে স্বল্প পরিসরে সামান্য কিছু কথা বলি। আজকে আমরা আলোচনা থেকে বিদায় নেব, আমরা ইনশাআল্লাহ নামাজের দিকে এগিয়ে যাব। সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য যে বিষয়, সে আলোচ্য বিষয় হলো সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ। বলেন তো আজকের আলোচ্য বিষয়ের নাম কি? কি কথা বলতে কষ্ট হয় আপনাদের? সবাই বলেন আজকের আলোচ্য বিষয় কি? অসৎ কাজে
নিষেধ। কথা বললেন, চিন্তা যদি করেন যে না হুজুরে তো আমরা বেতন দিই, হুজুরে একলা একলা চিল্লাইবো, আমরা চিল্লামু কেন? কি বলেন, ঠিক না? হুজুরে একলা চিল্লাইবো নাকি? না আপনাদেরও সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আউযুবিল্লাহ বলার দরকার আছে কি নাই? আছে। এইভাবে বসে থাকেন কেন? এইভাবে বসে থাকেন কেন? কই কথা তো কত দেহি বলেন আপনারা, অনেক অনেক কথা বলেন, আছে কথা না আছে কথা, হ্যাঁ, বিভিন্ন আজে বাজে বিভিন্ন রকম কথা আপনারা তো বলেন। তো মসজিদের ভিতরে আসলে ইমাম সাহেব যখন আলোচনা করে তখন আপনাদেরকে ঠিক আছে কিনা জিজ্ঞেস করে, হ্যাঁ, ভালো মন্দ সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আউযুবিল্লাহ বলার কথা বললেও আপনারা বলেন না। আপনাদের মনে হয় মনের মধ্যে চিন্তা একটাই যে হুজুরে তো আমরা বেতন দিই, বেতন তো দেওয়া রাখছে এই জন্য যে হুজুর যা বলার হুজুরই বলবো, আমরা বলবো কেন? কি ঠিক না? তাহলে আজকের আলোচ্য বিষয় কি বলেন? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিনেরা, ও মুসলমানেরা, আমার হাবিবের উম্মতেরা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। পৃথিবীর শুরু প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীর সর্বশেষ মানব যিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, পৃথিবীর নবী, সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত আমি দুনিয়াতে পাঠাইছি, যত মানুষ আমি দুনিয়াতে পাঠাইছি, ও আমার হাবিবের উম্মতেরা, ও মুসলমানেরা, ও মুমিনেরা, শুনে রাখো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সমস্ত মানব জাতির মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন। জোরে বলুন, আবার বলেন সুবহানাল্লাহ। অন্য কোন নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত কেন বলেন নাই? এর তিনটা কারণ। কয়টা কারণ বলেন? কয়টা কারণ? তিনটা কারণ। আপনি দেখেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিল, তারাও তো আল্লাহ তাআলার উপরে ঈমান আনছে। সবাই না আনলো, কিছু লোক ঈমান আনছে না? কি বলেন, আনছে কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যদিও তার সন্তান স্ত্রী ঈমান আনে নাই, কিন্তু তার সম্প্রদায়ের লোকেরা কিছু কিছু লোক তো ঈমান এনেছে। কি বলেন, ঠিক কিনা? তাহলে বলা হয়েছে যে ঈমান, তারাও ঈমান এনেছে, আমরাও ঈমান এনেছি। তারা ঈমান আনছে কার উপরে? এক আল্লাহর উপরে। কার উপরে? এক আল্লাহর উপরে। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরাও আমরাও ঈমান এনেছি এক আল্লাহর উপরে। কার উপরে? এক আল্লাহর উপরে। তাহলে ঈমানের ব্যাপারে সবাই সমান। যারা ঈমান এনেছে সমস্ত ঈমানদাররাই কি সমান। কিন্তু শ্রেষ্ঠ কেন হলাম? শ্রেষ্ঠ উম্মত হিসাবে কেন ঘোষণা দিলেন আল্লাহ তাআলা আপনাকে আমার? সেটা বুঝার দরকার আছে। কি বলেন, ঠিক কিনা? তাহলে শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য তিনটা কাজ আমাদেরকে করা লাগবে। কয়টা কাজ? তিনটা কাজ। যদি এই তিনটা কাজ আমরা না করতে পারি, তাহলে আপনিও ওই বনি ইসরাইলের মুসা নবীর উম্মতদের মতো আপনি হয়ে যাবেন। আপনি শ্রেষ্ঠ উম্মত হতে পারবেন না। কি বলেন, ঠিক কিনা? মুসা নবীর উম্মতেরা কেমন ছিল? আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের লোকদেরকে বললেন, আসো আমরা ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা তার উপরে ঈমান এনেছে, কিন্তু তারপরও তারা উত্তর দিয়েছে কি? ওগো আল্লাহর নবী মুসা, আমরা ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না।
যান আপনি এবং আপনার আল্লাহ গিয়া ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আর আমরা যুদ্ধের অবস্থান দেখি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারাও উম্মত, তারাও কি উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা কেমন, কেন শ্রেষ্ঠ দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বসে বসে খেজুর খাচ্ছিলেন। কি খাচ্ছেন বলেন? কথা বলেন, কথা বলেন দেখেন। খেজুর খাচ্ছেন। তেমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের ব্যাপারে বক্তব্য দিচ্ছেন, সাহাবীদেরকে জিহাদের ব্যাপারে উদ্বুদ্ধ করছেন। তেমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচাইতে কম জান্নাত দিবেন, এই গোটা পৃথিবীর যত বড় এইরকম 10টা পৃথিবীর সমান আল্লাহ তাআলা এরকম একটি জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কয়েকটি খেজুর খেয়েছেন। হঠাৎ করে কান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে গেলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন কি, এই দুনিয়া তো বিশাল বড় দুনিয়া, আমরা কোনো মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরতে পারি নাই। ওগো আল্লাহর হাবিব, এই দুনিয়াটাই তো অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন কি সত্যি সত্যি একজন জান্নাতীকে, সর্বনিম্ন স্তরের জান্নাতীকেও কি এই দুনিয়ার 10টা সমান একটা জান্নাত দিবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমার উম্মতদের মধ্যে যাকে জান্নাত দিবেন আল্লাহ তাআলা এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খেজুরগুলা হাতের থেকে রেখে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর খেজুর খাইতে চাই না, চলেন যুদ্ধের ময়দানে চলে যাই। কখন যুদ্ধের ময়দানে যায় শহীদ হইব, যুদ্ধের ময়দানে যায় শহীদ হওয়ার সাথে সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10টা সমান জান্নাত আমাকে দান করে দেয়, তাহলে এই দুনিয়াতে না থাকাই ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমরা যুদ্ধের ময়দানে চলে যাই। তাহলে বনি ইসরাইলের লোকেরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরাও উম্মত, আর পৃথিবীর সমস্ত নবীদের সম্রাট, বিশ্ব নবী, বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, ব্যবধান কেমন? আসমান এবং জমিনের পার্থক্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেন শ্রেষ্ঠ হলাম? 3টা আমল করার কারণে, 3টা গুণ এই উম্মতের মধ্যে আছে যা অন্য কোন উম্মতের মধ্যে ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা গুণ কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই জন্য আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা দিয়েছি। অন্য কোন নবীর উম্মতদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা দেই নাই। কেন দিয়েছি জানোনি? তোমাদের মধ্যে 3টা গুণ আছে, 3টা গুণ আছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে আছে সৎ কাজে আদেশ করার সেই যোগ্যতা তোমাদের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করার সেই গুণও তোমাদের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা ঈমান এনেছো আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে কেন শ্রেষ্ঠ হলাম। বলেন, কেন শ্রেষ্ঠ হয়েছি? অন্য নবীর উম্মতদের মধ্যে এই 3টা গুণের একটা গুণ ছিল, সকলে ঈমান আল্লাহ তাআলার উপরে এনেছেন, কিন্তু এই 2টা গুণ ছিল না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল
মুনকার। এই দুইটা গুণ কি তাদের মধ্যে ছিল না। এজন্য আল্লাহ তাআলা বলেন, এই তিন গুণ থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তির চাইতে আর কে উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পথ ভোলা বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসেন। যারা বলুন সুবহানাল্লাহ। ওয়া আমিলা সালিহা, এবং তারা নিজেরাই আমলে সালেহ করে, নেক আমল করে। ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে ব্যক্তি বলে আমি মুসলমান। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের চাইতে উম্মত শ্রেষ্ঠ উত্তম আর কেউ হতে পারে না। ওই মানুষগুলা কারা? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিয়া আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর রাস্তায় ফিরিয়ে নিয়ে আসে। ওয়া আমিলা সালিহা, এবং সে নিজেও নেক আমল করেন এবং বলেন আমি একজন মুসলমান। বলেন আমরা কি? সবাই বলেন আমরা কি? মুসলমান। এখন মুসলমান দাবি করছেন, তাহলে দাওয়াতের কাজ দরকার আছে না নাই? আছে। আমলে সালেহ নেক আমল করার দরকার আছে না নাই? এখন বলেন তো, নামাজ পড়া নেক আমল না বদ আমল? হজে যাওয়া এটা নেক আমল না বদ আমল? যাকাত ফরজ হইলে যাকাত দেওয়া নেক আমল না বদ আমল? এখন যারা এগুলো করেন না, নামাজ পড়েন না, যাকাত ফরজ হয়েছে যাকাত দেন না, হজ ফরজ হয়ে গেছে মিয়া সলিমুদ্দি আপনি হজ করতে যান না, টাকারে চিনছেন? এই টাকা আপনার পকেটে দিয়ে দেওয়া হবে, কাপড়ের কাপড়ে করে পকেট আছে, কি বলেন ঠিক না? টাকা দিয়ে দিবে নাকি আপনার সন্তানেরা? আরে মিয়া টাকা দিবে তো দূরের কথা, দোতলায় শোয়া থাকলে বলবে ওনাকে আগে বের করেন ঘরের থেকে, বাহিরে নিয়ে শোয়ান, সিঁড়ির রুমে নিয়ে শোয়ান, কি ঠিক না? দিবে, টাকা পয়সা দিবে, বাড়ি গাড়ি সব দিয়ে দিবে, যে না এই বাড়িটা তো আব্বাজান করেছে, আরো তো 3-4টা বাড়ি আছে, আব্বাজান এই বাড়ির ভিতরেই রেখে দেন, দাফন কাফন করেন নিচতলায়, এই বাড়িতেই আব্বার কবর হিসাবে থাকুক, বাকি আমরা অন্য বাড়িতে চলে যাই। দিবে নাকি বলেন? দিবে না। তাহলে কার জন্য রেখে যাচ্ছেন? কেন হজ করেন না আপনি? আমি তো মনে করি এখানে বহুত লোক আছে হজ করা তার উপর ফরজ হয়ে গেছে, আপনারা হজে যান না। যাই হোক, ওইদিকে না যাই। তো যে কথাটি বলতেছিলাম, যে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা 3 ভাগে করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কি বলেন? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে এই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করার মধ্যে যারা এই কাজগুলা করবে, 3 শ্রেণীর মানুষেরা এই কাজগুলা করবে, 3 ভাবে করবে। কয়ভাবে করবে? মান রাআ মিনকুম ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, 1 নম্বরে যার ক্ষমতা আছে, যার ক্ষমতা আছে তার ক্ষমতার বলে, লাঠির বলে কি করবে? সে সৎ কাজে আদেশ করবে মানুষকে এবং অসৎ কাজে নিষেধ করবে। এই দায়িত্বটা প্রশাসনের, রাষ্ট্রীয় প্রশাসনের দায়িত্ব। 1 নম্বর দায়িত্বটা কার বলেন? রাষ্ট্রীয় প্রশাসনের দায়িত্ব। তাদের ক্ষমতা আছে, কি বলেন ঠিক কিনা? কি বলেন, ক্ষমতা আছে কিনা? ক্ষমতা আছে। বলা হয়েছে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। 1 নম্বরে তার শক্তি আছে, এই শক্তি দিয়ে সে মানুষকে সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, 2 নম্বরে জবান দ্বারা সে মানুষকে অন্যায় কাজ থেকে ফিরাবে। এটা হলো 2 নম্বর ইমানদারের চিহ্ন। 2 নম্বর ইমানদার যারা, ইমানের মধ্যে ভাগ আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস, এরকম 3টা ভাগ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এবং 3 নম্বরে যারা সর্বনিম্ন ইমানদার, সর্বনিম্ন শ্রেণীর ইমানদার যারা,
তারা কি করবে? তারা তাদের অন্তরের ধারা ঘৃণা করবে। অন্তরের ধারা কি করবে? ঘৃণা করবে। এখন আসেন ব্যাখ্যায় ঢোকা যাক। এক নম্বরে বলছি কার দায়িত্ব বলেন? কার দায়িত্ব? প্রশাসনের দায়িত্ব মানুষকে অসৎ কাজ থেকে ফিরানো। আমাদের সমাজের মধ্যে তাস খেলা, জুয়া খেলা, মদ, ফেন্সিডিল, ইয়াবা, এই সমস্ত এই আমাদের যুবকরা এই যে মদ খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে তাস খেলাচ্ছে, জুয়া খেলাচ্ছে, এটা কি সৎ কাজ না অসৎ কাজ? তাহলে এই কাজটা থেকে এই মানুষগুলাকে সর্বপ্রথম শক্তি দ্বারা ফেরানোর দায়িত্ব কার বলেন? বলেন কার? প্রশাসনের। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তোমরা প্রত্যেকেই কি দায়িত্বশীল? তোমরা প্রত্যেকেই তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করবে। এখন আসেন, প্রশাসনের লোক তারা থাকে ভোলা সদরে। এই এলাকার মধ্যে আমরা মাসে একদিন প্রশাসনের লোক দেখি না, কি বলেন ঠিক কিনা? এখন কি প্রশাসনের লোকেরা কি এখানে এসে দেখে যে কে তাস খেলায়, কে মদ খায়, কে জুয়া খেলে, কে হেরোইনের ব্যবসা করে, কে গাঞ্জার ব্যবসা করে? এটা কি প্রশাসনের লোক দেখে নাকি? কিন্তু এই সর্বপ্রথম এই খবরটি এসে এই সমাজের দায়িত্বে যিনি আছেন, যিনি এই সমাজকে কন্ট্রোল করেন, একজন ব্যক্তি আছে না নাই? বলেন তো আছে না নাই? এই ওয়ার্ডকে যিনি কন্ট্রোল করেন একজন ব্যক্তি আছে কি নাই? তিনি কে বলেন তো? আমাদের মেম্বার সাহেব। আমাদের কে? মেম্বার সাহেব। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি মেম্বার সাহেব তার এলাকায় অপকর্ম হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার অধীনস্থদের ব্যাপারে আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে কাঠগড়ায় দাঁড় করাবেন। যদি মেম্বার সাহেব এই সমাজের টাস যারা খেলায়, যারা জুয়া খেলে, দোকানে দোকানে বসে, টিভির সামনে বসে বিভিন্ন বল খেলার সময় জুয়া খেলে, এবং কে ফেন্সিডিল খায়, কে মদ খায়, এইগুলো আমাদের সমাজের মেম্বার সাহেবের কানে যায় কি যায় না? যদি মেম্বার সাহেব এটার ব্যাপারে প্রতিবাদ না করে, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, আপনি মেম্বার সাহেব হতে পারেন, আপনার ক্ষমতা এই দুনিয়ায় থাকতে পারে, আখেরাতে কোনো ক্ষমতা আপনার খাটবে না। তখন আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি বলেন ঠিক কিনা? আপনি আপনার পরিবারের কর্তা, আপনার পরিবারের মুরব্বী, আপনি বাবা হইছেন, আপনাকে ছেলের আব্বু বলে, মেয়ের আব্বু বলে, বাহ কি বড় একজন বাবা হইছে, উনি এত বড় বাবা হইছে, বুঝছেন নি, ঘরের মুরব্বী হইছে। ওনার পোলা ওই যে মনে করেন এখানে গিয়া গোলবারে গিয়া টাস খেলায়, উনি ওনার ছেলেরে কন্ট্রোল করতে পারেন, উনি বাবা হইছে। কি হইছে বলেন? বাবা হইছে। ওনার মেয়ে ওই যে নর্তকী, লুচ্চা, যে সমস্ত মেয়েরা, শোনেন না যে একটা 4টা-5টা করে বিয়ে হয়, দেখেন না এরকম লুচ্চা মেয়েরা আছে না? ওই লুচ্চা মেয়েদেরকে অনুসরণ করে ওনার মেয়ে। উনি আবার সেই লুচ্চা মেয়েদের লুচ্চা মেয়েদের যে সমস্ত ড্রেস ওনার মেয়ে আবদার করে যে আমি এরকম অমুক নায়িকার মতো হতে চাই, তার এই পোশাকটা আমি কিনতে চাই। উনি বাবা হইছে, উনি বাজারে যায় ওনার মেয়েকে ওই নর্তকীর ওই পোশাক কিনে দেয়, অথচ উনি বাবা হইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের যুবকেরা ওই নায়ক সাকিব খানকে অনুসরণ করে, অনন্ত জলিলকে অনুসরণ করে। আরে বাবা, এদের চরিত্র এতটা নিকৃষ্ট, এতটা নিকৃষ্ট। এই পৃথিবীর জমিনে আমরা যতটুকু অ্যানালাইজ করে দেখেছি, বাংলাদেশ না গোটা পৃথিবীতে এই যে নায়ক নায়িকা নামক যে সমস্ত প্রাণীগুলো আছে, এই সমস্ত প্রাণীরা সবচেয়ে বড় লুচ্চা, সবচেয়ে বড় লুচ্চা। দলে বলেন ঠিক কিনা? ওই যে সাকিব ভাই দেখেন না, বিয়ে একটার পরে একটা করে, এর কোনো বিচার হয় না। আজ পর্যন্ত কোনো প্রশাসনের বিচার চাই না। কি বলেন, চাইছে? হ্যাঁ। আর একজন ব্যক্তি বিয়ে করে তার বৈধ স্ত্রীকে নিয়ে রিসোর্টে গেছে, ঘুরতে গেছে একটু রিফ্রেশনেসের জন্য, তাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে বন্দী করা হয়। কি বলেন ঠিক না? কথা কন না কেন? কি বলেন ঠিক কিনা? ক্ষমতাবান হইছেন, আরে মিয়া আপনারা আল্লাহ জিজ্ঞেস করবে, ধরবে, একটু ধৈর্য ধরেন। চোখটা বন্ধ করেন না, চোখটা বন্ধ করেন, দেখবেন কি শুরু হয় আপনার উপরে।
এজন্য প্রত্যেকের অধীনস্থদের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন। আপনি আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করতে পারেন না কেন? সেটা আপনার ব্যর্থতা। আপনার সমাজের ব্যর্থতা, সমাজের দোষ দিয়ে তো লাভ নাই, সেটা আপনার ব্যর্থতা। এই জন্য আমাদেরকে প্রত্যেকেই আমাদের সন্তানের ব্যাপারে আমাদেরকে কঠোর হওয়ার দরকার। কি বলেন, ঠিক কিনা? আমাদের মেম্বার সাহেব যিনি আছেন তার এই সমাজের ব্যাপারে কঠোর হওয়ার দরকার আছে কি নাই? আমাদের ইউনিয়নের চেয়ারম্যান যিনি, তিনি তার এই ইউনিয়নের ব্যাপারে তিনি তার সতর্কতা অবলম্বন করা উচিত। আজকে তো অনুসরণ করে দুনিয়ার ওই লেনিন, কার্ল মার্কস এই সমস্ত মানুষদেরকে আজকে যদি অনুসরণ করা যেত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি অনুসরণ করতে পারতেন আমাদের মেম্বার, চেয়ারম্যান, আমাদের রাষ্ট্রপ্রধান যারা আছে, তাহলে আমাদের এই সমাজটাও মদিনার সমাজের মতো একটা সোনার সমাজ হয়ে যেত। ধরে বলেন, ঠিক কিনা? তো 2 নম্বরে যেটি বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তিনি তার জবান দ্বারা মানুষকে ফিরাবেন, মানুষকে বারণ করবেন অন্যায় পথ থেকে। এটা অনেকের মধ্যে আছে, আমরা জবান দ্বারা মানুষকে নিষেধ করতে পারি, কিন্তু কারো গায়ে আঘাত আমরা করতে পারি না। কি বলেন, ঠিক না? আছে না? এই ক্ষমতা আছে না অনেকের? কিন্তু আপনি যে আপনার জবান, এই জবানটা যে আল্লাহ তাআলা দিল, এই জবানটাকে কোন কাজে আপনি ব্যয় করলেন? আপনাকে আপনার জবান দ্বারা আপনি কোন অন্যায় কাজে নিষেধ করেছেন? আপনি মসজিদে আসছেন আর বলতেছেন যে আমি মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যদি জান্নাতে না যাই তাহলে আর কে জান্নাতে যাইব? ঠিক না? আছে না? যে আমাদের সমাজের মধ্যে এই যে এরকম এক্সেসিভ মানুষ, এই জন্য তসবিহ আছে না, তসবিহ, এটা কি বলেন তো? হ্যাঁ, মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ 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 খালি তসবিহ জপতাছে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ে। আরে কত বড় বুজুর্গ, লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি, লম্বা জুলপা, মাথায় 5 কুলি টুপি দিছে, লম্বা টুপি দিছে, আর মসজিদের কোনায় বৈশা বৈশা উনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে আর চিন্তা করে সমাজের বেড়ারা টাস খেলে আমার কি, ও গাঞ্জা খায় আমার কি, ও ভালো মতো চলে না তো আমার কি, আমি তো তসবিহ জপি, আমি তো নামাজ পড়ি। কি ঠিক না? পার পাবেন না, ধরা খেয়ে যাবেন আল্লাহ তাআলার দরবারে। এজন্য জবান দ্বারা যদি মানুষ নিষেধ করে, অন্যায় কাজ বন্ধ হয় কি হয় না? বলেন, হয় কি হয় না? আপনারা জানেন ওই যে হাইকোর্টের সামনে থেমিস মূর্তি, ওইটা সরকার চাইছিল বসানোর জন্য, চাইছিল না? বলেন, চাইছে কিনা? ওলামায়ে কেরাম যখন এটার প্রতিবাদ করছে জবান দ্বারা, কিসের দ্বারা প্রতিবাদ করছে বলেন তো? থেমিস মূর্তি হইছে? বলেন, হইছে? হয় নাই। তারপরে ভাস্কর্য করতে চাইছে, বিভিন্ন ওলামায়ে কেরাম ভাস্কর্যের ব্যাপারে প্রতিবাদ করেছে, হইছে ভাস্কর্য? তাহলে জবান দ্বারা প্রতিবাদ করার মাধ্যমে অন্যায় বন্ধ হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? হয়েছে। এমন ভাবে জবান দ্বারা প্রতিবাদ করেন যে জবান দ্বারা প্রতিবাদ করার কারণে অন্যায় বন্ধ হতে বাধ্য। জোরে বলুন, ঠিক কিনা? 3 নম্বরে যেটা, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলব দ্বারা, অন্তর দ্বারা ঘৃণা করো অন্যায় দেখলে, এটা সর্বস্তরের নিম্ন শ্রেণীর ঈমানদারের কাজ। এটা মানে যে ভয় পায়, প্রচন্ড ভয়, আই বাবা আমি গেলে আমারে মাইরা ফেলাইব, কেটে ফেলাইব, সিরা ফেলাইব, হ্যাঁ আমি গেলে আমারে ধইরা লাইব, বিভিন্ন সময় সমস্যা হইতে পারে। কি বলেন, ঠিক না? এরকম হ্যাঁ, ভয় পায় কি পায় না? আপনি অন্তর দ্বারা ঘৃণা করবেন। এই অন্তর দ্বারা ঘৃণা করার একটা ব্যাখ্যা আছে। অন্তর দ্বারা ঘৃণা করার কি আছে বলেন? ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? আপনি অন্তর দ্বারা ঘৃণা করলেন কেমন? মনে করেন ওখানে ওই যে সিনেমা হল থেকে, এখন তো আল্লাহ মাফ করে, আল্লাহ আমাকে বাঁচাইছে, সিনেমা হলগুলা বাংলাদেশের অধিকাংশ সিনেমা হল বন্ধ হয়ে গেছে। কি বলেন, ঠিক না? কিন্তু আরেকটা সমস্যা হলো, প্রত্যেকটা মোবাইলে সিনেমা ঢুকাই দিছে। কি ঢুকাই দিছে না? ঢুকাই দিছে। আমার যুবক ভাইয়েরা সাবধান হওয়া চাই, সতর্ক হওয়া চাই। মনে করেন মিজান খায়ের দোকানের পাশে অর্ধ উলঙ্গ মেয়েদের একটা ছবি লাগাই দিছে, পোস্টার লাগাই দিছে। আপনি পিশাব মানুষ, আপনি মসজিদের ভিতরে তসবিহ জপেন, জিকির করেন, নামাজ পড়েন, আর ওখান দিয়ে যান, মনে করেন যে আমি তো প্রথমটাও করতে পারবো না, হাত দ্বারা পিড়াইতে পারবো না রে। 2 নম্বরে জবান দ্বারা কইলো যদি আমারে ঝাড়ি মারে, আমার যদি থাপড় সোপড় মাইরা বসে, তাহলে আমি মনে মনে ঘৃণা করি। এই মনে মনে ঘৃণা এইভাবে না। আপনি ওই যে ছবি দেখলেন আর বললেন এই নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কে লাগাইছে এটা?
এটা কে লাগাইছে রে? হ্যাঁ, আপনি ঘৃণা করলেন, অন্তরের দ্বারা ঘৃণা হয়েছে। অন্তরের দ্বারা কি হয়েছে বলেন? এখন 100 লোক, 1 লক্ষ লোক, পুরা সমাজের মানুষ এই ছবিটার দিকে তাকাইল আর বলল, সি 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 সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কে লাগাইছে? আপনি বলেন তো এই অন্যায় এখান থেকে মুছছে? কথা কন না কেন? ঘুমান আপনারা? এই অন্যায় কাজটা যে করছে এখান থেকে মুছতে পারছেন? মসজিদের কোণার ভিতরে একটা কুকুর মেরে রয়েছে, ইঁদুর মেরে রয়েছে। একজন আইসা বলতে, যা হারে, মসজিদের কোণার মধ্যে ইঁদুর মেরে রয়েছে, গন্ধ। ঘৃণা করছে, অন্তরের দ্বারা ঘৃণা আসছে কিনা? ইঁদুর মারার গন্ধে অন্তরের ভিতরে ঘৃণা আসছে কিনা বলেন? এখন বলেন তো আপনারা, পুরা দেশের মানুষ যদি এই ইঁদুর মারার ফাঁস দিয়ে সিরিয়াল ধরে একজন করে আসেন আর যান বলেন, গন্ধ, অন্তরের দ্বারা ঘৃণা করছেন, গন্ধ, এইভাবে সিরিয়াল ধরে পুরা বাংলাদেশের মানুষ ঘৃণা করতে করতে গেছে। আপনি বলেন তো মসজিদের এই কোণার থেকে ইঁদুর মারার গন্ধ যাবে? যাবে বলেন? যাবে? যাবে না। অন্তর দ্বারা ঘৃণা করার মানে এই নয় যে আপনার মনে গন্ধ বইলে চলে যাবে। অন্তরে এই কাজটা, অন্যায় কাজটাকে বন্ধ করার পরিকল্পনা করা হলো অন্তরে ঘৃণা করা। কি বলেন, ঠিক কিনা? আর ইমাম সাহেব গেলেন, একটা হাতের ভিতরে একটা পলিথিন পেঁচায়া ইঁদুরের ল্যাঞ্জা ধইরা মনে করেন যে নিয়া একেবারে এক জায়গায় নিয়ে মাটির নিচে গর্ত করে দিল, আর ওখানে একটু পানি মেরে দিল, 2 কলস পানি মেরে দিল, গন্ধ চলে গেল। তাহলে বলেন তো বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষ ঘৃণা করলো, গন্ধ কয়ে গেল, দুর্গন্ধ যায় নাই, গেছে? যায় নাই। তাহলে ইমাম সাহেবের একলা পরিকল্পনায় পানি 2 কলস লাগছে, আর হাত দিয়ে একটু কৌশল করে একটু নিয়ে গর্তের ভিতরে গাইরা দিছে। এই একজনই যথেষ্ট, একজনই কি বলেন যথেষ্ট হয়ে গেছে এই দুর্গন্ধ দূর করার জন্য। কি বলেন, ঠিক কিনা? আমার তো মনে হয় সমাজের যে সমস্ত 5 ওয়াক্ত নামাজি না যারা, এদের কথা বাদ দেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এদের কথা বাদই দেন। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত কি নামাজ পড়ে, বলেন 5 ওয়াক্ত কি নামাজ পড়ে, আল্লাহি, আল্লাহর কসম, সারা বাংলাদেশের এই 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিরা যদি রাজপথে নেমে আসতো যে আমাদের এই যে সোনার ছেলেরা, কোমলমতি শিশুদের বইয়ের মধ্যে কেন আজকে হিন্দুত্ববাদীদের পড়া ঢুকানো হচ্ছে, মূর্তির ছবি কেন ঢুকানো হচ্ছে, এটা বাংলার জমিনে হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কি বলেন, ঠিক কিনা? যদি প্রত্যেকটা নামাজি যদি এই প্রতিবাদ করতে পারত, আমার মনে হয় বাংলাদেশে এই রকম দুঃসাহস কেউ দেখাতো না যে মুসলমানদের সন্তানদেরকে হিন্দুদের মূর্তির ছবি দিয়া হিন্দুদের ইতিহাস পড়ায়। কি বলেন, ঠিক কিনা? ঘুমায়া যাচ্ছেন আর মনে করতেছেন যে আমি ছাড়া আর কে মুসলমান। আমার ভাইয়েরা, আলোচনা শেষ করে দিব। এই জন্য আমরা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, সংক্ষিপ্ত আকারে শেষ করি। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, বলো তো যে একটা লঞ্চ দিয়ে কিছু যাত্রী যাচ্ছে, কেউ দোতলার উপরে, কেউ নিচতলার উপরে। কল হইলো দোতলার উপরে, নিচতলার মানুষের পানির প্রয়োজন, পানি খাওয়া লাগবে। আর উপরে যাচ্ছে, আর উপরওয়ালার একটু বিরক্তি ভাব প্রকাশ করছে, আর নিচতলার হারা চিন্তা করলো উপরে গেলেই তার একটু বিরক্তি হয় কি হয় না? এরকম হয় না? আমাদেরকে পাড়ায় চইটা যায়, হ্যাঁ, একটু বিরক্তি করে। তখন ওরা একটু ধমক দিছে, এখন চিন্তা করছে, ওরা বলতেছে, ভাই উপরে যায় তো লাভ নাই, উপরে যায় কি লাভ নাই, ওদের থেকে পানি আনতে পারে, ওরা আমাদেরকে ছাড়িয়ে দেয়, বিভিন্ন বাজে কথা বলে। তো এই জন্য আমরা কি করবো? পানি তো আমাদের কাছেও আছে, পানি আমাদের কাছেও কি আছে। একজনের থেকে কুঠাল নিল, কুঠাল নিয়ে মনে করেন কোবাইতে মনে করেন যে লঞ্চ ছিদ্র করে ফেলাইল। লঞ্চ কি করছে? এখন লঞ্চ ছিদ্র করলে কি পানির অভাব হইব বলেন? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিদের উদাহরণ হইলো এমন যে দোতলাওয়ালারা দৌড়ে আইসা যদি বলে, আরে পাগলা কি হয়েছে, আগে থাম, তুই এটা ফুটা করতেছিস কেন? এটা ফুটা করলে তো তুইও বাঁচতে পারবি না, আমরাও বাঁচতে পারবো না, সবাই শেষ হয়ে যাবো। কি বলেন, ঠিক কিনা? তুইও বাঁচতে পারবি না, আমরাও বাঁচতে পারবো না, সবাই কি শেষ হয়ে যাবে কি যাবে না বলেন? লঞ্চের তলা ছিদ্র করলে কেউ বাঁচতে পারবে নাকি? বাঁচতে পারবে না। আর যদি বাধা দেয় ওই সময়, তাহলে উপরওয়ালারাও বেঁচে গেল, ওই পাগলা কুঠালওয়ালাও বেঁচে গেল। কি বলেন, ঠিক কিনা? আজকে সমাজের অন্যায় কাজ হচ্ছে, যদি বাধা দেন আপনিও বেঁচে গেলেন, যে অন্যায় করছে সেও বেঁচে গেল। কি বলেন, ঠিক কিনা? বনি ইসরাইলের একজন বুজুর্গ ছিল, সে 5 ওয়াক্ত নামাজ, সে সময় 5 ওয়াক্ত নামাজ না, সরি, নামাজ ফরজ, এরকম 5 ওয়াক্ত ফরজ হয় না। তিনি খুব বুজুর্গ মানুষ, খুব ইবাদত করতেন, আর এরকম তসবিহ নিয়ে তার খানকার ভিতরে বসে থাকতেন, আর তার সমাজের মানুষ বিভিন্ন রকম অপকর্মের মধ্যে লিপ্ত হতো। তো এমন সময়
আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের পাপের কারণে এত বেশি রাগান্বিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে ফেরেশতা জিবরাইল যাও, ওই অধিবাসী যারা আছে, ওখানে যারা আছে এই পাপ কাজ করছে, তুমি তাদের ওই এলাকাকে উল্টায় দাও, তাদেরকে ধ্বংস করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন জিবরাইল আলাইহিস সালাতু আসলাম জমিনে পৃথিবীকে উল্টায় দিবেন, সবাইকে ধ্বংস করে দিবেন, দেখেন ওখানে একটা হুজরাখানা আছে, একটা খানকা আছে, একজন পীর সাহেব আছে, বৈশা বৈশা তসবিহ জপে, হ্যাঁ, লম্বা জুব্বা দেখা যায়, মাথায় পাগড়ি দেখা যায়, আবার নামাজও পড়ে, অর্থাৎ ভালো কাজই করে, খারাপ কাজ নেই, বুজুর্গ মানুষ, পীর সাহেব মানুষ। তখন জিবরাইল আলাইহিস সালাম ফিরে গেছে, আল্লাহ যদি ওই জায়গায় উল্টে দেয় তাহলে বুজুর্গ তো ধ্বংস হয়ে যায়, বুজুর্গ কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়, তাহলে এখন কি করব? তখন আল্লাহ তাআলা বলে, জিবরাইল তোমাকে বলছে উল্টায় দেওয়ার জন্য, ওই বদমাইশকে সহ তুমি উল্টায় দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন 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 আল্লাহ ওনাকে সহ কেন উল্টায় দিব? তখন আল্লাহ তাআলা বলেন, ও শুধু নিজে বাঁচার চিন্তা করছে। কি করছে বলেন? নিজে বাঁচার চিন্তা করছে। সমাজের মানুষ আজকে মদখোর হয়ে যাচ্ছে, ইয়াবাখোর হয়ে যাচ্ছে, গাঞ্জাখোর হয়ে যাচ্ছে, বেনামাজি হয়ে যাচ্ছে, অন্যায় অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। ইমাম সাহেব শুধু ইমামতি করছে, কিন্তু অন্যায়ের কোনো প্রতিবাদ ইমাম সাহেব করে নাই। অতএব ইমাম সাহেব সহ তাকেও সহ ধ্বংস করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করবো তো আমরা ইনশাআল্লাহ? আমরা অন্যায় কাজে বাধা দিব তো ইনশাআল্লাহ? এজন্য আমাদেরকে অন্যায় কাজ থেকে নিজেদেরকে ফিরতে হবে, আমার অন্য ভাইকে এই অন্যায় কাজ থেকে ফিরাতে হবে, এবং সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধের মাধ্যমে মানুষকে যেমন অন্যায় কাজ থেকে ফিরাতে হবে, আবার যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাদেরকে এই বিষয়গুলোর ব্যাপারে দাওয়াত দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যারা বলে যে আমরা ঈমানদার এবং আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহ বলা মানুষকে আল্লাহ তাআলার রাস্তায় ফিরিয়ে নিয়ে আসে এবং বলে আমি মুসলমান, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম তুমি সফল কাম হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা সফল কাম হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে সরাসরি আমার জান্নাতে তাদেরকে স্থান দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধের মাধ্যমে সমাজ থেকে অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, লেলিল্লাপনা থেকে আমাদের সমাজকে ধুয়ে মুছে পরিষ্কার করার তৌফিক সকলকে দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।